গত ৫ আগস্ট সরকার পতন হলে দেখা যায়নি দলের অন্যতম প্রভাবশালী নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। ছাত্র জনতার আন্দোলনে অস্ত্র হাতে সরাসরি নেমেছিলেন সাবেক এই সংসদ সদস্য। সরকার পতনের দুদিন আগেও প্রকাশ্যে দলের সকল কার্যক্রমে দেখা গিয়েছিল তাকে, কিন্তু সরকার পতনের পর আর দেখা যায়নি তাকে। পালিয়ে বেরিয়েছেন এদিক সেদিক। সরকার পতনের ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর তাকে দেখা গেছে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায়। এরপরই শুরু হয় নতুন আলোচনা, কিভাবে গেলেন তিনি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১.৫ যুগের ক্ষমতার অবসান ঘটিয়ে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের এমন পতনে দিশেহারা নেতাকর্মীরা দিকবিদিক পালাতে থাকেন, সুযোগ খুঁজতে থাকেন দেশ ত্যাগের। অনেক প্রভাবশালী নেতা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টাকালে আটকও হন। এদিকে সরকার পতনের প্রায় ১ মাস পর গত ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে দেখা মিলেছে শামীম ওসমানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে তাকে দেখা যায় দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে। খোঁজ নিয়ে জানা যায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার শামীম ওসমানের ভিডিওটি ধারণ করেন। তিনি ভিডিওটি আপলোড করার পরই তা ভাইরাল হয়ে যায়। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপি মন্ত্রী গোপনে দেশ ত্যাগ করেন। তাদেরই একজন শামীম ওসমান। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এই সংসদ সদস্য বর্তমানে সপরিবারে ভারতে রয়েছেন। ছাত্র জনতার এই আন্দোলনের সরাসরি অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে অনেক হত্যা মামলাও দায়ের করা হয়েছে। শামীম ওসমান রাতের আঁধারে কাপুরুষের মতো বোরকা পরে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন। যদিও তার এই বক্তব্যের সত্যতা খুঁজে পাওয়া যায়নি। তিনি শামীম ওসমানকে গডফাদার হিসেবে উল্লেখ করে বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। তিনি এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছেন। তিনি পালিয়ে গেছেন। সরকার পতনের দুদিন আগে তথা ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছিল, কিন্তু তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে দেশে থাকার কথা নিশ্চিত করেন। তবে এবার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এদিকে ২০০১ সালেও বোরকা পরে পালানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি।